এইচএসসি 27 ব্যাচ, আশা করি এইচএসসি এসএসসি যে ব্যাচই হন না কেন আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে হচ্ছে গতির সমীকরণ, আজকে আমরা যে পড়বো এই অধ্যায়ের সমীকরণ আছে আমাদের। এই যে গতি এটারই সমীকরণ, আজকে সমীকরণ মানে হচ্ছে মানে যত প্রকার সূত্র আছে এই সূত্রগুলো আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। গতির অনেকগুলো সমীকরণ আছে, এর মধ্যে আমরা আগে বলছি প্যারামিটার, যেমন হচ্ছে প্যারামিটার গুলা কি কি আছে। প্রথম হচ্ছে আদি বেগ আছে, আদি মানে শুরু, যেটাকে আমাদের ইউ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে শেষ বেগ আছে, শেষ বেগ হচ্ছে আমাদের ভি। সময় এটা হচ্ছে আমাদের টি, আর এদিকে হচ্ছে আমি একক দিই মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড। দূরত্ব ভি, না দূরত্ব হচ্ছে এস, দূরত্ব হচ্ছে আমাদের এস। একক হইতেছে মিটার। এরকম জিনিসগুলো আছে। এরপর হচ্ছে ত্বরণ, ত্বরণ হইতেছে এ, একক হইতেছে। এই জিনিসগুলো আমাদের খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। এই প্যারামিটার এগুলো হচ্ছে আদি বেগ, শেষ বেগ, সময়, দূরত্ব, ত্বরণ। এগুলা দিয়ে আমাদের বেশ কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এর মধ্যে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে v ইকুয়াল ইউ প্লাস এটি। এটা একটা ফর্মুলা, যেখানে আদি বেগ যদি শূন্য হয়, আদি বেগ যদি শূন্য হয় তাহলে হবে এটি, আদি বেগ শূন্য হইলে এটি। আর এটা হচ্ছে আমাদের শুধু আদি মানে বেগ। আর একটা হচ্ছে আমাদের গড় বেগ। গড় বেগ বলতে একটা কথা আছে, গড় মানে কি, সাপোজ ইউ এবং ভি এই দুটা বেগের গড়, এটাকে আমাদের ভি প্রাইম দ্বারা আমরা প্রকাশ করলাম। তাহলে ভি প্রাইম হইতাছে আমাদের ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের গড় বেগ। গড় বেগ মানে হচ্ছে উপরে প্রাইম থাকবে, এটা হচ্ছে গড় বেগ। আদি বেগ, শেষ বেগ, গড় বেগ, তিনটা বেগ আছে এখানে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এরপর হচ্ছে আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এস সমান ভিটি। এটা দূরত্ব, দূরত্ব আমরা কিভাবে পাবো? দূরত্ব পাবো হচ্ছে আমাদের যে শেষ বেগটা আছে, মানে আমাদের যে বস্তুটার বেগ আছে আর কি, এই বেগ ইনটু সময়, এটা আমরা এভাবে পাবো। ভি হচ্ছে আমাদের এই গড় বেগ, এটা আমরা প্রাইম দিতে পারি। এরপর হচ্ছে আমাদের ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আদি বেগ যদি 0 হয় তাহলে হাফ এটি স্কোয়ার। এই যে ফর্মুলাগুলা এগুলো আমাদের জানতে হবে। এরপর হচ্ছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সকল ফর্মেট আমাদের মনে রাখতে হবে। তো এই কয়েকটা সূত্র আমাদের খুবই ইম্পর্টেন্ট। ভি সমান ইউ প্লাস এটি, আর আদি বেগ যদি 0 হয় তাহলে এটা। আর ভি প্রাইম হচ্ছে আমাদের এটা, এস সমান ভিটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আদি বেগ 0 হইলে এটা, এখানে আদি বেগ 0 হইলে হবে 2as। আর যেখানে যেখানে আমাদের এ আছে, এর বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। আরেকটা জিনিস, এই সূত্রগুলো থেকে আমাদের আরো 3 প্রকারের সূত্র আছে। এটা এক প্রকার, আরো 3 প্রকার সূত্র আছে আমাদের। সেগুলা কি? সেটা হচ্ছে এই ত্বরণ যদি আমাদের না হয়, মন্দন যদি হয়, মন্দন, মন্দন মানে হইতেছে হ্রাস পাওয়া, ত্বরণ মানে বৃদ্ধি পাওয়া, মানে একটা আরেকটার বিপরীত। সেক্ষেত্রে এটার আগে যে চিহ্নটা থাকবে প্লাস হইলে মাইনাস, মাইনাস হইলে প্লাস। তার মানে এটা আমাদের আসবে হচ্ছে ইউ মাইনাস এটি, এরকম হবে। আবার যেমন এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমাদের হবে ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এরকম হবে। আবার এটার ক্ষেত্রে আমাদের বি স্কোয়ার ইকুয়াল আমাদের ইউ স্কোয়ার মাইনাস 2as হবে। এরকম দেখেন, শুধু আগে যে এ চিহ্নটা, এ চিহ্নটা শুধু আগে মানে আগে যদি প্লাস থাকতো ত্বরণের ক্ষেত্রে হয় প্লাস, ত্বরণের ক্ষেত্রে হয় প্লাস, মন্দনের ক্ষেত্রে আসা হয় মাইনাস।
মন্দনের ক্ষেত্রে এসে কি হয়েছে, এটা মাইনাস হয়েছে, আগে এটা প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস হয়েছে। তো মনে রাখবেন যে ত্বরণের কথা যদি মানে বেগ বৃদ্ধির কোনো ব্যবহার স্যাপার যদি ওখানে থাকে সেক্ষেত্রে আপনারা প্লাস দিয়ে কাজ করবেন। যখন মন্দনের কথা থাকবে মানে থেমে গেল বা থেমে যাচ্ছে, বেগ হ্রাস পাচ্ছে, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে মন্দন হয়। মন্দন হলে আপনারা মাইনাস দিয়ে কাজ করবেন। এরপর উপর নিচের আমাদের হিসাব আছে। উপর নিচ যদি হয় তাহলে এ এর পরিবর্তে জি, এ এর পরিবর্তে জি, আর হচ্ছে এস এর পরিবর্তে এইচ। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। যদি আনুভূমিক বরাবর কাজ হয় তাহলে এগুলা সূত্র গাড়ির ক্ষেত্রে হতে পারে, দৌড়ানোর ক্ষেত্রে হতে পারে, এরকম বিভিন্ন কিছু ক্ষেত্রে হতে পারে। আর যদি উপর নিচের ক্ষেত্রে হয়, উপরে তোলা হচ্ছে নিচে নামানো হচ্ছে, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে এর জায়গায় আমাদের জি হবে, এর জায়গায় হবে আমাদের জি, আর এস এর ক্ষেত্রে হবে আমাদের এইচ। তাহলে যেমন এই সূত্রটা যদি আমরা খেয়াল করি, এই সূত্রটা আমাদের কি রকম আসে, ভি সমান ইউ প্লাস জিটি এরকম হয়। আবার এই যে এইটা হয় আমাদের যেমন যেটা, এটা আমাদের কি হবে, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যাই হোক এই ফর্মুলাগুলো আপনাদের মনে রাখতে হবে যে আসলে এগুলা হচ্ছে মূল, এগুলা থেকে আমাদের যখন এগুলা ত্বরণের ক্ষেত্রে মন্দন আসলে এর আগে মাইনাস যেগুলো আছে ওই চিহ্নগুলো চেঞ্জ হয়। উপর নিচের ক্ষেত্রে আমাদের হয় জি, জি অবশ্যই নিচের দিকে কাজ করে, জি কোথায় কাজ করবে, নিচের দিকে। তাহলে নিচের দিকে যখন নামতেছে তখন জি হবে পজিটিভ, আর যখন উপরের দিকে উঠবে তখন জির মান আমাদের কি হবে, উল্টা হয়ে যাবে। তার মানে জির আগে যে চিহ্ন আছে সেগুলো আবার চেঞ্জ হবে। তো এরকম ঘুরে ফিরে আমাদের বেশ অনেকগুলো সূত্র আছে, এই সূত্রগুলো আপনারা নোট করবেন। আশা করি আপনাদের নোট করা হয়ে গেছে, আমি বুঝছেন। তো এই সূত্রগুলো আমরা যখন পারি তখন আমরা একটু ম্যাথ করব, তো ম্যাথ করলেই আপনাদের এই জড়তাগুলো কাটা যাবে। এর আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন গত ভিডিওতে দিচ্ছিলাম, যেটা সলভ করা হয় নাই। সেটা হচ্ছে ত্বরণ এবং মন্দন, এগুলো হচ্ছে ভেক্টর রাশি, এগুলো আপনারা একটু নোট করবেন। এটা কি ছিল আমাদের ভেক্টর রাশি। একটি গাড়ির বেগ 1 মিনিটে কয় মিনিটে দিছে দেখেন, আপনারা এই ম্যাথটা পাবেন 46 নম্বর পৃষ্ঠা। 46 নম্বর পৃষ্ঠায় এই ম্যাথটা আপনাদের আছে, আমি সলভ করে দিই। 1 মিনিট, টির মান দেওয়া আছে মিনিটে, টি মান একটা সময়, সময় বোঝানো হচ্ছে, এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। এটা আমার মিনিটে দেওয়া আছে কিন্তু আমি মিনিটে নিয়ে কাজ করতে পারি না, আমরা হচ্ছে সেকেন্ডে নিয়ে কাজ করব। তো সেকেন্ডে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, মিনিটে আমাদের দেওয়া আছে টি কলেজ আছে 1 মিনিট। মিনিট 1 মিনিট মানে কত সেকেন্ড হয়, 60 সেকেন্ড। তাহলে এটাকে আমাদের আগে সেকেন্ডে নিতে হবে। এস সেকেন্ড হচ্ছে আমাদের এসআই একক, আমরা সেকেন্ডে নিয়ে কাজ করতে পারবো। স্থির অবস্থা দেখে দিলাম, আদিতে কি ছিল, স্থির। আদি বেগ ইউ সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। 1 মিনিটে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 60 কিলোমিটার পার আওয়ার। ভির মান 60 কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, এটাকে নিতে হবে মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণন করবেন, এরপর হচ্ছে 3600 দ্বারা ভাগ করবেন। এটা হচ্ছে আমাদের ফরম্যাট, মানে একটা বেগ যদি আমাদের কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে ওইটাকে আমরা মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য প্রথমে ওইটাকে 1000 দ্বারা গুণন করব, যা পাওয়া যাবে ওইটাকে আমি 3600 দ্বারা ভাগ করব। আর যে মিনিট থাকলে মিনিটকে সেকেন্ডে নেওয়ার জন্য 60 দ্বারা গুণ করতে হয়। এই রূপান্তরগুলো আমাদের শিখতে হবে। তো কাটাকাটি করি, 2 শূন্য সাথে 2 শূন্য কাটা, এটা দিয়ে এটাকে কাটা যায়, 636 6 10 60, 10 10 100, 100 ভাগ 6 হয় 50 ভাগ 3, 3 ষোলো 48, তাহলে আমাদের থাকে 2 দশমিক দিলে একটা শূন্য, 3 6 18 মানে 16.6 পূর্ণপূর্ণিক। তার মানে আমাদের এই 60 কিলোমিটার পার আওয়ার, দেখেন মিটার পার সেকেন্ডে নিলে হয় আমাদের 16 পয়েন্ট সামথিং, 16.6 পূর্ণপূর্ণিক এরকম আসে। তাহলে এই রূপান্তরটা আমরা করলাম। তাহলে আমাদের এটা আসলো 16.6 পৌনঃপুনিক বা 666 এরকম বারবার আসে, পৌনঃপুনিক না দিই এরকম এত মিটার পার সেকেন্ড, যেটা আসলে মূলত আমাদের 50 ভাগ 3 এরকম ফরম্যাটে আমরা রাখতে পারি, এত মিটার পার সেকেন্ড।
বৃদ্ধি পেয়ে এত হয়, গাড়িটির ত্বরণ কত? গাড়িটির ত্বরণ বের করতে বলছে। ত্বরণ মানে এর সমান কত হবে? এবার আপনাদের দেখেন ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, এর সমান কত হয়? ভি মাইনাস ইউ বাই টি। ভির মান কত দেওয়া আছে? 50/3 মাইনাস ইউ এর মান 0, টির মান হইতেছে আমাদের 60। 50/3 ইন্টু 1/60, 0 0 কাটা, 5/18। এত হয় না? যাই হোক, এটা আমাদের আসলে কত ছিল? এটা হচ্ছে আমাদের 50/3 মানে 16 পয়েন্ট সামথিং। এটাকে 60 দ্বারা ভাগ করতে হবে। 0. এটা করে আমাদের আসলে 0.278। এটার মান আসছে 0.278 এরকম। আর এটা হচ্ছে আমাদের কি বের করলাম? ত্বরণ। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এরকম ম্যাথই আপনাদের সৃজনশীল আসবে। তো ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। এখানে বলছে একটি গাড়ির বেগ 1 মিনিটে, তাহলে আপনাকে বলা আছে সময়টা বলা আছে, তাহলে 1 মিনিটে টির মান দেওয়া আছে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। আদিতে মানে স্থির অবস্থা থেকে 1 মিনিটে বৃদ্ধি পায় কত হয়েছে? 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে ইউ এর মান দেওয়া আছে 0, ভির মান দেওয়া আছে 16 পয়েন্ট সামথিং, মানে কিলোমিটার পার আওয়ারে দেওয়া ছিল 60। 60 কে মিটার পার সেকেন্ডে নিলে কত হয়? এত হয়। মিটার পার সেকেন্ডে কিভাবে নিব? অথবা যে মানটা দেওয়া থাকবে ওটাকে 1000 দ্বারা গুণন করব, যে রেজাল্ট আসবে ওটাকে 3600 দ্বারা ভাগ করব, তাহলে 50/3 আসে। এর মান কত? তাহলে ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, যেখানে ভির মান আমাদের দেওয়া আছে শেষ বেগ, ইউ এর মান আদি বেগ, এটা আমাদের দেওয়া আছে, টির মান সময় দেওয়া আছে, শুধু এর মানটা দেওয়া লাগে। তাহলে মান বসাইলে আমরা এর মান নিয়ে আসতে পারলাম 0.278। আর ত্বরণের একক হচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ওই জিনিসটা আমরা এখানে দিয়ে দিলাম, আশা করি আপনারা পারবেন। এরপর আমরা দ্বিতীয় ম্যাথ সাথে যাই। এরকম বেশি বেশি আমাদের ফিজিক্সে ম্যাথ সলভ করতে হবে। ফিজিক্সে ম্যাথ হচ্ছে আমাদের আসল। ফিজিক্সে ম্যাথ কি আমাদের আসল। ম্যাথ সলভ করতে হবে আমাদের প্রচুর পরিমাণে। যত প্রকার সূত্র লাগে, আজকে পরন্ত বস্তুর সূত্র আজকে বুঝিয়ে দিব। পরন্ত বস্তুর যে সূত্রটা আছে, পরন্ত বস্তুর সূত্র বুঝিয়ে দিব। আর যে সূত্রটা আপনাদের আলোচনা করাই হয়েছে ম্যাথ, আজকে কয়েকটা ম্যাথ করাবো। আজকে মনে হয় আরেকদিন নিলে আমাদের অধ্যায় এটা শেষ, অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। আজকে অধ্যায়টা একদম শেষ করে দিই। একটা গাড়ি 60 মাইল পার আওয়ার, 60 মাইল পার আওয়ার মানে মাইলে দেওয়া আছে। আচ্ছা খেয়াল করেন, তাহলে একটা গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ এর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আর ইঞ্জিন কি হয়? বন্ধ হয়ে যায়। গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। গাড়িটি থামতে কত মিনিট সময় নেয়? 5 মিনিট। তাহলে মন্দন কত? এই যে থামার বিষয়টা, থামাকেই বলা হয়েছে মন্দন। তাহলে চলতেছিল কত বেগে? তাহলে ইউ ইউ দেওয়া আছে হচ্ছে আমাদের কি 60 মাইল পার আওয়ার। দেখেন এই বেগ, বেগ আমার আগে দেওয়া ছিল কিলোমিটারে, কিলোমিটারে দেওয়া আছে। ওইটাকে কিভাবে কিলোমিটার পার আওয়ারে ছিল, ওইটাকে কিভাবে মিটার পার সেকেন্ডে নেওয়া হয় সেটা দেখাইছি। এরকম আমাদের অনেক রূপান্তর শিখতে হবে। যখন 60 মাইলে দেওয়া আছে, মাইল, মাইল থেকে আমরা মিটারে কিভাবে নিব? মনে রাখবেন যে 1 মাইল, এখানে আপনাদের এটা লেখাই আছে, 1 মাইল মানে হচ্ছে 1.6 কিলোমিটার, 1.6 কিলোমিটার। তাহলে এই 60 কে যখন আমি 1.6 দ্বারা গুণন করলাম, তখন আমার এটা কিলোমিটারে গেল। কিলোমিটারকে মিটারে নেওয়ার জন্য আমার 1000 দ্বারা গুণন, আর এই আওয়ারের জন্য হচ্ছে আমার 3600 দ্বারা ভাগ। এটা হচ্ছে আমার ইউ এর মান। পরে একদম কি হয়েছে? গাড়িটা একদম থাইমা গেছে। থাইমা গেছে মানে কি? তার শেষ বেগটা হচ্ছে v0।
ভি যদি 0 হয় তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে আর কি দেওয়া আছে 5 মিনিট। টির মান দেওয়া আছে 5 মিনিট, তাহলে 5 ইন্টু 60 এত সেকেন্ড, 300 সেকেন্ড। গাড়িটির মন্দন কত? গাড়িটির মন্দন তাহলে মাইনাস এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। আপনাদেরকে আমি এটা বলছিলাম না যে ত্বরণের ক্ষেত্রে হচ্ছে, ত্বরণের ক্ষেত্রে ফর্মুলা ছিল ভি মাইনাস ইউ বাই টি, যখন মন্দন তখন এর আগে যে চিহ্নটা আছে ওটা চেঞ্জ হবে, তাহলে মাইনাস। তাহলে এবার মাইনাস এর মানটা আমাকে বের করতে হবে। ভির মান দেওয়া আছে হচ্ছে 0 মাইনাস এই যে এটা হচ্ছে আমার ইউ এর মান। তবে ইউ এর মান এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 26.8, এটা আসে আমাদের 26.8 আসে, মানে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 26.8 এত মিটার পার সেকেন্ড। আর এখানে টির মান দেওয়া আছে হচ্ছে 300। তাহলে শূন্য থেকে কোনো কিছু মাইনাস দিলে আগে একটা মাইনাস থাকবে, এই মাইনাস আর এই মাইনাস কাটা যাবে, তাহলে এর মানটা হচ্ছে 26.8 ডিভাইডেড বাই 300, তার মানে হচ্ছে 0.089 একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে প্রতি সেকেন্ডে 1 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 4 মিটার, তৃতীয় সেকেন্ডে 9 মিটার। এইভাবে সে বেগটা হ্রাস পাইতে পাইতে কি করতেছে, মানে আর কি থামার চেষ্টা করতেছে। তো এটা হচ্ছে আমাদের সেই মন্দন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে একটি বুলেট এত বেগে ছুটে দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, বুলেটের মন্দন কত? কত মিটার ঢুকতে পারছে? 10 সেন্টিমিটার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যখন সে অতটুকু ঢুকছে 10 সেন্টিমিটার ঢুকছে, তার বেগটা একদম শেষ হয়ে গেছে না, তখন থেকে আর সে চলাচল করতে পারতেছে না। তার মানে কি তার বেগ, শেষ বেগটা কত? 0। আর ইউ যে বেগে সে চলাচল করতেছিল, মানে শুরুতে যে বেগে ছিল 1 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে কিলোমিটারকে শুধু মিটারে নিতে হবে, তাহলে 1.5 ইন্টু 1000 দিলেই হবে, এবার 10 টু দি পাওয়ার 3 এত মিটার পার সেকেন্ড। এখানে শুধু কিলোমিটার, এখানে কিন্তু আওয়ার দেওয়া নাই, আওয়ার দেওয়া নাই বিধায় আমাকে 3600 দ্বারা ভাগ করতে হয় নাই, শুধু কিলোমিটারকে মিটারে নেওয়া হয়েছে। যেমন আমাদের 10 সেন্টিমিটার ঢুকছে, তাহলে এস এর মান দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ঢুকছে, তাহলে 10 সেন্টিমিটার। কিন্তু আমার দূরত্ব এস মানে জানি দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করতে হবে। এই যে রূপান্তর, বেশ অনেক রূপান্তর আছে আপনাদের, এরকম সব রূপান্তর একক কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। তাহলে বলছে যে বুলেটটির মন্দন কত, অর্থাৎ এর মান কত। এ বলতে এখানে মাইনাস লিখে বোঝানো হয়েছে, মাইনাস আমরা এস সমান জানি হচ্ছে ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার, এরকম হবে, কারণ এর আগে একটা মাইনাস আসবে। তাহলে এস এর মান হচ্ছে আমাদের 10/100 মানে 1/10। ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। টির মান আমাদের দেওয়া নাই, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। এরকম আমাদের জিনিসগুলো এখন দেখতে হবে যে আসলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্র কোনটা অ্যাপ্লাই করব সেটা আমরা কিভাবে বুঝবো? ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে এবং এ, এই সাইডটা প্যারামিটারই আছে, মানে যার মান নির্ণয় করতে বলছে আর যে সমস্ত রাশির মানগুলো দেওয়া আছে এই সাইডটা জিনিস আছে। এরকম একটা সূত্র কি আমি যা আগে নিয়েছিলাম এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার। দেখেন এখানে কিন্তু সময় আছে, বাট সময় কি আমাদের দেওয়া আছে বা সময় বের করতে বলছে তা তো নাই, বা বের করতে বলে নাই, তাহলে আমাদের এটা নেওয়া যাবে না।
কিন্তু দেখেন আমি যদি লিখি ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার মাইনাস 2as, এর আগে মাইনাস দিলাম, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান বের করতে হবে। তার মানে এটাতে আমরা বের করতে পারি ভি মানে হচ্ছে 0, 0 কে স্কয়ার করলে 0, তার মানে 2as, 2as হবে এখানে ইউ স্কয়ার, এর মান হবে এখানে ইউ স্কয়ার ভাগ 2s, ইউ এর মান হইতাছে আমাদের 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 3, 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 3, এটার উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু s এর মান হইতাছে 1/10। এটা ক্যালকুলেশন আমাদের কিভাবে করব, 2.25 ইনটু 10 টু দি পাওয়ার 6 নিচে হচ্ছে 5, 225। এটা আমরা কিভাবে করতে পারি, এটা একটা দশমিক দূর হলে আমরা এখানে ইনটু দিয়ে এখানে 100 দিতে পারি, কারণ এখানে দশমিকের পরে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য হওয়ার পরে এটাতে এটাকে আমরা 5 দ্বারা কাটতে পারি, 4 5 হয় 20 থাকে 2 তাহলে 25 এর মধ্যে যায় 5 5 25, আর এখানে হচ্ছে 100, 100 তে 10 টু দি পাওয়ার 2, এখানে 10 টু দি পাওয়ার 6, মানে 10 টু দি পাওয়ার থাকে হচ্ছে 4, তাহলে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 5 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। একটু মিস্টেক হয়েছে, তাহলে আপনারা এগুলো হিসাব করবেন, ক্যালকুলেটর হ্যাক্স খুব ভালো পারতে হবে, ক্যালকুলেটর দিয়ে চাপ দিয়ে আপনারা বের করতে পারেন, আর আমার মতে আপনারা যদি এই মুখে ক্যালকুলেশন করেন সেগুলোই ভালো হবে। এটা কাটলে নিচে 5 থাকবে, এই 5 উপরে যায় না আমাদের গুণন হবে। দেখেন আমারও কিন্তু আসলে অনেক কিছু ভুল হয়, এটাতে এটা কাটলে হয় 5, 1/5 উপরে গেলে আমাদের 5 হবে, 2.25 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু হচ্ছে 5, তো আমাদের কত আসে, 5 5 25 এর 5 17 2, 5 10 12 12 2 17 1, 10 1 11, 11.25 ইনটু 10 টু দি পাওয়ার 6, এটাই আমাদের হবে, এটাই আমাদের आंसर। আর আগে তো আমরা মাইনাস নিছিলাম অলরেডি, এই কারণে এখানে মাইনাস আসে নাই, আর যদি এখানে প্লাস দেয়া করি তাহলে এখানে একটা মাইনাস আসবে, তো এটাও আমরা করতে পারি, তো এরকম হবে। এখন আমরা পরন্ত বস্তুর সূত্র শিখব, পরন্ত বস্তুর সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমরা একটু দেখি। এখানে পরন্ত বস্তুর আমাদের তিনটা সূত্র, পরন্ত বস্তুর সূত্র কি দিছে, গ্যালিলিও, বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তু মানে পরন্ত বস্তু মানে উপর থেকে একটা বস্তু পড়তেছে নিচে পড়তেছে, সে পড়া অবস্থায় আছে, এটাকে বলা হয় পরন্ত বস্তু, অর্থাৎ একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, এটাকে বলা হয় পরন্ত বস্তু। পতনশীল অবস্থায় মানে এই যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে বিজ্ঞানী গ্যালিলিও তিনটা সূত্র দিচ্ছে, বিজ্ঞানী গ্যালিলিও কয়টা সূত্র দিচ্ছে, তিনটা সূত্রের মধ্যে দিয়ে তারা নাকি বলছে স্থির অবস্থায় ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। প্রথম সূত্র, সে তিনটা যে সূত্র দিচ্ছে এর মধ্যে বলছে স্থির মানে স্থির অবস্থায়, স্থির অবস্থা মানে অবস্থানটা একদম স্থির অবস্থায় থাকবো। স্থির অবস্থা থাকা বলতে কি বোঝায়, ওই দিক দিয়ে কোনো কিছু চলাচল করবে না, যেমন এখানে আমাদের শরীরে আমরা অক্সিজেন নিয়ে চলাচল করতে পারতেছি, এখানে আমাদের অক্সিজেন আছে, বাতাস আছে, আমাদের আলো আছে, এরকম অনেক কিছু আছে, কিন্তু এগুলা কিন্তু আসলে এখানে আবার চলাচল করতেছে। বিজ্ঞানী গ্যালিলিও বলছে যে এগুলা যদি কোনো কিছু কোনো জায়গায় না থাকে, অক্সিজেন বাতাস কোনো ধরনের আলো প্রকার কোনো কিছু যদি না থাকে, কোনো কিছু যদি চলাচল না করে, একদম নীরব, এরকম একটা জায়গায় একদম সমান উচ্চতা থেকে দুইটা বস্তু, ধরেন যে বাতাস যদি থাকে তাহলে একটা হালকা বস্তু কি হয়, হালকা বস্তুটা একটা আকাশে উড়ে যায়, একটা বাতাসের বাধা পায়, কিন্তু ভারী বস্তুটা সরাসরি পড়ে যাবে, এরকম। তাহলে একটা হালকা বস্তু যদি বাতাসের সাথে উড়ে যায়, কিন্তু বাতাস তো নাই, বাতাস নাই ওইখানে, তাহলে কি হবে, বিজ্ঞানী গ্যালিলিও বলছে যে ওজন যেমনই তাই হোক, ওজন যেমনই তাই হোক, ভর যেমনই তাই হোক, ওটা ব্যাপার না,
স্থির অবস্থা যদি থাকে, অবস্থানটা যদি একদম স্থির অবস্থায় থাকে, ওইখানে যদি কোনো কিছু চলাচল না করে, তাহলে এই দুইটা জিনিস সমান উচ্চতা থেকে ফেললে সমান মানে একই সময়ে মাটিতে পড়বে, একই সময়ে মাটিতে পড়বে। অর্থাৎ একদম স্থির অবস্থান যদি থাকে, সেখানে একদম যে কোনো ভরের দুইটা বস্তু উপর থেকে ফালাইলে এক সময় মানে একই সময়ে মানে 1 ন্যানো সেকেন্ড বা 1 সেকেন্ডের কোটি কোটি খণ্ড করলে যে একটা ভাগ হয়, ওই পরিমাণ এদিক সেদিক হয়েও মাটিতে পড়বে না, একদম ঠিক সময়, একদম ঠিক সময়ে পড়বে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পর্যন্ত বস্তু নির্দিষ্ট সময়ে স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো প্রকার বাধা, বাধা মানে কি, কোনো প্রকার বাতাস চলাচল করতেছে না, একদম স্থির অবস্থান, বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে যে বেগ যে বেগটা সে পাইতেছে, মানে যতটুকু, মানে সে বলতেছে যে যতটুকু সময় যাবে, উপর থেকে নিচতে আসতে একটা সময় লাগবে, বিজ্ঞানী বলতেছে যে যত সময় যাবে ওই ওই জিনিসটা তত বেগ অর্জন করবে, মানে তত স্পিড, মানে ওটার স্পিড শুধু বাড়তে থাকবে। এটাকে বলা হয় ভি সমানুপাতিক টি। মানে সময় যত বাড়বে, সমানুপাতিক মানে কি, সমানুপাতিক মানে এই পার্সেন্টটা যতটুকু বাড়বে এটাও ততটুকুই বাড়বে। এটা যদি 3 গুণ হয় এটাও 3 গুণ হবে, এটা 6 গুণ হলে এটাও 6 গুণ হবে, এটা অর্ধেক হলে এটা অর্ধেক হবে। এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, এটাকে বলা হয়। অর্থাৎ এটা যতটুকু পরিবর্তন হবে এটাও ততটুকুই পরিবর্তন হবে। এখন সে বলছে যে উপর থেকে দুইটা মানে একটা বস্তু আমি ফালাই দিলাম, একটা বস্তু আমি উপর থেকে ফালাই দিলাম, প্রতি সেকেন্ডে সে তার বেগটা আস্তে আস্তে বাড়াতে থাকবে, আর বেগটা কি হতে থাকবে, বাড়তে থাকবে, কারণ সময় বাড়তেছে, সময় যত বাড়বে ওই বেগটাও কি হতে থাকবে, বাড়তে থাকবে। সে বলছে যে এই দুটো হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও এই 2 নাম্বার সূত্রটা সে এইভাবে ব্যাখ্যা করছে। 3 নম্বরে বলছে হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় নির্দিষ্ট সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব এস অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এটার সাথে অনেকটুকু রিলেটেড। সে 1 মিনিটে হচ্ছে দেখেন অস্ত্র যেহেতু বাড়তে আসে, তাহলে সে প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করবে, দ্বিতীয় সেকেন্ডে সে 4 মিটার, তৃতীয় সেকেন্ডে 3 এর উপর স্কয়ার মানে কত, 9 মিটার, 4 এ কত হবো 16 মিটার, 5 সেকেন্ডে 25 মিটার, 6 সেকেন্ডে 36 মিটার, 7 সেকেন্ডে 49 মিটার। এরকম ভাবে সে বেগ বাড়তে থাকবে এবং এই বর্গের সমানুপাতিক হবে, সরণের সাথে বর্গের সমানুপাতিক, বেগের সাথে সমানুপাতিক। এইভাবে সে পরন্ত বস্তুরা উপর থেকে নিচের দিকে পড়বে। এই হচ্ছে দ্বিতীয় সূত্রের যে তৃতীয় সূত্র। আর প্রথম সূত্র হচ্ছে ওটা কোনো গাণিতিক রূপ নাই, ওটা শুধু বলতে হবে যে দুইটা বস্তু আমি উপর থেকে একদম বিনা বাধায় একদম স্থির অবস্থান থেকে আমি ছেড়ে দিলাম, দুইটা ভারী হোক বা হালকা হোক, বা দুইটা একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু যাই হোক না কেন একই সময় মাটিতে পড়বে। ওখানে তো কোনো বাতাস নাই, বাতাস থাকলে একটু মানে হালকা বস্তুটা কি হতো, পরে পড়তো। এটা তো আমরা জানি, এটা আমরা জানি আর কি, এটা আমাদের সাধারণ জ্ঞান, এটা আমরা বুঝি যে যদি বাতাস থাকে তাহলে ওইটা সমান সময়ে আসবে না, ওটা দেরি হবে বা নাও আসতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তু, এই 3টা সূত্র আমাদের দিচ্ছে। পরন্ত বস্তুর যে গ্যালিলিওর যে সূত্রগুলো আছে, ওই যে বললাম যে যেমন এই যে এটা b = u + at, এই সূত্রটা আমাদের এর জায়গায় যদি g বসাই তাহলে হয় u + dt। তো এই সূত্রগুলাই আসলে আসবে। আবার আমরা পড়ছি u = ut + ½ at², এর জায়গায় কত আসবে, g আসবে, আর s এর জায়গায় আমাদের h আসবে। তো ut + ½ zt², এগুলাই যদি উপর থেকে নিচের দিকে পথ আছে এই কারণে জির আগে প্লাস হবে, উপর থেকে নিচের দিকে পড়লে জির আগে প্লাস, আর যদি নিচ থেকে যদি উপর দিকে যায় তাহলে জির আগে হবে মাইনাস। হলো উত্থান বস্তু। উত্থান বস্তু মানে কি, নিচ থেকে উপর দিকে যাইতেছে। ওগুলা আমাদের আছে সামনে, ওইগুলা আমি যখন থাকি আর কি আলোচনা করে দিব নি। তো যাই হোক, আমরা এখন 2টা ম্যাথ করব, তার মাধ্যমে আমরা এই অধ্যায় শেষ করব। ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার বেগে বল ছুঁড়তে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটি ছুঁড়ে, বলটি কত উপরে উঠবে? এটা হচ্ছে মানে ওই ব্যক্তিটা কি করছে, 15 কিলোমিটার 150 কিলোমিটার পার আওয়ার
বি হচ্ছে 150 কিলোমিটার, কিলোমিটারকে মিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ, আর পার আওয়ার, আওয়ারকে সেকেন্ডে নেওয়ার জন্য 3600 দ্বারা ভাগ। কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 1 কিলোমিটার সমান 1000 মিটার। ওইখান থেকে কিন্তু আসলে 1000 এবং 3600 আসছে। তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আমাদের ভির মান আসবে 41.67, 41.67 আসবে। আসার পরে বলটি উপরে সরতে, যদি উপরের দিকে উঠানো হচ্ছে তাহলে এইচ ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এরকম কিন্তু আসলে হয়। দেখেন এখানে আপনাদের একটু ভালো করে বুঝতে হবে। তো এটা না লিখলাম, আমরা হচ্ছে যে এটা লিখি, এই সূত্র দিয়ে আমরা এটা সলভ করে দেই। বি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh, এরকম একটা সূত্র আসে। কোনটা থেকে? বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2ah। উপর নিচ যেহেতু, যে কারণে এর জায়গায় আমাদের এইচ আসবে, এর জায়গায় আমাদের জি, এবং এস এর জায়গায় হচ্ছে আমাদের এইচ আসছে। এই সূত্রটা জাস্ট আমরা পারি। এবং যেহেতু উপরের দিকে উঠতে আসছে, এই কারণে জির আগে মাইনাস হবে, আর নিচের দিকে নামলে জির আগে প্লাস। ত্বরণের ক্ষেত্রে এর আগে প্লাস, মন্দনের ক্ষেত্রে এর আগে মাইনাস। তাহলে এই সূত্র, তাহলে আদিতে সে কি অবস্থায় ছিল? যে সময় স্থির অবস্থা আছে তখন ওটাকে ছাড়া হয়েছে, তার মানে ইউ এর মান হচ্ছে আমাদের 0। আর জি যে আছে আমাদের জি, জি কে বলা হয় অভিকর্ষ ত্বরণ। জি কে কি বলা হয়? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মানটা আমাদের মুখস্থ করতে হবে। 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা বসাই। ভি মানে হচ্ছে আমাদের 41.6, 7 স্কয়ার ইকুয়াল 0 স্কয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 8, 2 ইন্টু 9.8 ইন্টু 8, এটা হচ্ছে 41.67, এর উপর স্কয়ার। এইচ এর মান আসছে আমাদের এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 88.89, তার মানে 88.59, যাই হোক 59 বা 89 ওটার কাছাকাছি আর কি মান। তো এই যেহেতু এত বেগে 150 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 150 কিলোমিটার যাবে, এতটুকু বেগে সে নিক্ষেপ করছে, তাহলে সে ওইটা মানে ওই বলটা কতটুকু উচ্চতায় যাবে, সর্বোচ্চ কতটুকু ওটা উচ্চতায় উঠতে পারবে, এটা হচ্ছে 88.59 উচ্চতা পর্যন্ত উঠতে পারবে। যাই হোক, এখন আপনারা এই অধ্যায়টা আমাকে সম্পূর্ণ নোট করে আমাকে দিবেন। এই অধ্যায় আর কিছুই নাই যেটা আসলে পড়ানোর মতো। পড়ানোর মতো যা ছিল সব শেষ করে দিছি। এখন হচ্ছে আপনাদের প্রশ্ন। যেমন আপনাদেরকে আমি অনুশীলনী সলভ করাই 59 নম্বর পৃষ্ঠা। একটু আলোচনা করি। যেমন বলছে ত্বরণের একক কোনটি? দেখেন আপনাদের প্রশ্ন আছে এখানে। প্রশ্ন হচ্ছে ত্বরণের একক কোনটি? এখানে দেওয়া আছে মিটার পার সেকেন্ড। এটা তো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে এটা হবে না। খ নাম্বারে দেওয়া আছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হবে। আবার নিউটন সেকেন্ড, তো এটা হবে না। এটা হচ্ছে আমাদের অন্য একটা বিষয়। এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন, এটা আপনারা পরবর্তীতে পাবেন। কিলোগ্রাম পার সেকেন্ড, এটা হচ্ছে এটা অন্য একটা কিছুর একক। যাই হোক, আমাদের খ নাম্বার হবে এত। আর ঘড়ি কাঁটার গতি কি ধরনের গতি, এটা আপনাদেরকে দেখাইছি যে কোনটা কোন প্রকার গতি। তাহলে একের হবে আমাদের খ নম্বর। 2 নাম্বার হচ্ছে ঘড়ি কাঁটার গতি কি ধরনের গতি। ঘড়ি কাঁটার গতি হচ্ছে, দেখেন একটা বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দূরত্ব সে অতিক্রম করতেছে, মানে একটা বিন্দু সে অতিক্রম করতেছে, সেটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ ছোট গ নাম্বার হবে। স্থির অবস্থানকে বিনা বাধায় পর্যায় বস্তু নির্দিষ্ট সময় যে দ্রুত অতিক্রম করে ওই সময়ে দ্রুত অতিক্রম করে ওই সময় বর্গের সমানুপাতিক, অর্থাৎ খ নাম্বার। 4 নাম্বার হচ্ছে একটি বস্তু স্থির অবস্থান থেকে এ সমতরণে চলতেছে, এ সমতরণে চলছে, নির্দিষ্ট সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব
এস সমান ভিটি, এস সমান ভিটি, যেখানে ভি মানে হচ্ছে আবার ভি প্রাইম, যেখানে গড়বে। তাহলে এগুলো আমার হতে পারে এ নাম্বার, মানে এক নাম্বার হতে পারে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও হতে পারে, কিন্তু এস স্কোয়ার ইকুয়াল ইউ প্লাস 2 এরকম কোনো সূত্র নাই। তার মানে 1 এবং 2 হবে সঠিক, 1 এবং 2 হবে সঠিক। চিত্রের বেগ বিনিময়, বেগ বনাম সময়ের লেখচিত্র মানে মুক্ত পর্যন্ত বস্তু নির্দিষ্ট লেখচিত্র নির্দেশ করে। এখন দেখি সে কি বলতেছে। লেখচিত্রটি কোনটি? মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের দুইটা সমীকরণ। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ভি সমানুপাতিক টি, আর একটা হচ্ছে এস সমানুপাতিক টি স্কয়ার। এর দেখেন সমানুপাতিক সম্পর্ক, এখানে বলছে বেগ বনাম সময়, মানে যে এটা হবে, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়, তাহলে আমাদের এটা হবে না। এখন এই যে সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক মানে আপনারা মনে রাখবেন মূল বিন্দুগামী সমানুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে আমাদের যে এরকম হবে, মানে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, সবসময় মূল বিন্দুগামী হবে। সমানুপাতিক সম্পর্ক, এই যে এটা সমানুপাতিক সম্পর্ক, তার মানে মূল বিন্দুগামী হবে। সমানুপাতিক সম্পর্ক মানেই মূল বিন্দুগামী। তাহলে আমাদের 5টা এমসিকিউতে ছিল, 1-এর হচ্ছে আমাদের খ নম্বর, 2-এর হচ্ছে আমাদের ছোট গ নম্বর, 3-এর হচ্ছে আমাদের খ নম্বর, 4-এর হচ্ছে খ নম্বর শুধু, আর 2 সঠিক হয়, কারণ এখানে ত্বরণ নাই, এই কারণে 1 সঠিক হবে না। তাহলে 4-এর হচ্ছে খ নম্বর, আর 5-এর হচ্ছে আমাদের ছোট গ নম্বর। যাই হোক, সৃজনশীলটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। বোর্ড বইয়ে যে সৃজনশীলটা আছে এটা সহ আমরা বেশ কিছু মানে একটা রিভিশন মূলক একটা ক্লাস আমি আপনাদের দিব, যেটা হচ্ছে আগে এই 3টা ক্লাস করবেন, এই 3টা ক্লাস করবেন, আমরা রিভিশনের জন্য আরেকটা ক্লাস দিব এই গতি অধ্যায়ের উপরে, যেখান থেকে আপনাদের যত প্রকার বেসিক আছে, যত ধরনের কোশ্চেন আছে আপনারা আগে করে রাখবেন, ওইগুলোর উপর আমরা আলোচনা করব। যে সম্পূর্ণ অধ্যায় বোঝাইছি, এর মধ্যে একটা ম্যারাথন ক্লাস, এটা হচ্ছে এই অধ্যায়ের উপর ম্যারাথন ক্লাস, মানে সম্পূর্ণ একটা অধ্যায় একটা ক্লাসের মাধ্যমে আমরা রিভিশন দিব। যাই হোক, একটা মাত্র 3টা ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি পড়ে এখন থেকে গোছালো প্রিপারেশন নেবেন। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।